দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষেরা। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া। প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতাও জ্বালা ধরাচ্ছে শরীরে। দরদর করে জ্বরছে ঘাম। এই সময়ে মাঝে মধ্যে কালবৈশাখী ও বৃষ্টি কিছুটা স্বস্তি আনে, কিন্তু এবার তাও নেই। গত 2 বছরের মতো এবারও এপ্রিল মাস যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। একসময় রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের একাংশে গ্রীষ্মকালীন প্রচণ্ডে গরম পড়ত, আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গরমের কষ্ট ছিল বেশি। গত 10 বছরের দেশের 80% এলাকা জুড়ে মার্চ থেকে জুলাই পর্যন্ত থেমে থেমে তাপপ্রবাহ বইছে। আর সবচেয়ে কষ্ট ও ভোগান্তি তৈরি করছে এ মাসে বেশিরভাগ সময় জুড়ে বয়ে যাওয়া অতি উষ্ণ তাপমাত্রা ও আর্দ্রতা, যা ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার নামে পরিচিত। এ ধরনের উষ্ণ আবহাওয়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাণঘাতী দুর্যোগে রূপ নিতে পারে বলে মনে করছেন গবেষকরা। আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গত 60 বছরে এপ্রিলের উষ্ণতা দ্রুত বেড়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। এ মাসের বেশিরভাগ সময় জুড়ে দেশের অর্ধেকের বেশি এলাকায় তাপপ্রবাহ বইছে। অন্য বছরগুলোতে এই সময় কয়েকদিন পরপর একাধিক কালবৈশাখী, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা হলেও কমে আসে। এবার বৃষ্টি ও বাতাস নেই বললেই চলে। 4 দিন ধরে দেশের 70% এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। আর গতকাল দেশের অন্তত 12টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে এপ্রিল মাসে আর্দ্রতা বা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 75%, কিন্তু এ মাসের বেশিরভাগ সময় জুড়ে তা 85 থেকে 90% মধ্যে ছিল। গতকাল ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল 89%। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশ করা 2022 সালের এক গবেষণায় দেখা যায় এপ্রিল মাসের তাপপ্রবাহ সবচেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশের গ্রীষ্মকালীন তাপপ্রবাহের একটি বিশ্লেষণ শীর্ষক ওই প্রতিবেদন অনুযায়ী রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকছে। আবহাওয়া অধিদপ্তরের সাবেক আবহাওয়াবিদ আব্দুল মান্নানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ওশনোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যৌথভাবে ওই গবেষণা করে। গবেষণায় বলা হয়েছে, ওই উচ্চ গরমের সঙ্গে মানুষের শরীর খাপ খাওয়াতে পারছে না। এতে করে বাড়তে পারে হিট স্ট্রোক সহ নানান ধরনের রোগবালাই বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর ঝুঁকি বাড়ছে। ওই উচ্চ তাপমাত্রা শহরের খাওয়ার পানি ও বিদ্যুৎ সংকট তৈরি করছে। এছাড়া ফসলের উৎপাদন কমিয়ে দেওয়া এবং খরা পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষের মেজাজ খিটখিটে হওয়া এবং সামাজিক অশান্তি তৈরির ক্ষেত্রেও ওই অতি উষ্ণতা ভূমিকা রাখছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।